দূর বানা, এদের সাথে মদ খাওয়া যাবে না। 2 মিনিট পরে 2 ঘন্টা হয়ে গেল, এখনো আসার নাম নেই বানা। আজই লাস্ট মারা মদ খাবো এদের সাথে, কালকে দেখ খাবোই না এদের সাথে মদ, আমি প্রতিজ্ঞা করলাম। হ্যালো, এই খাঙ্কি ছিল বলে কোথায় রে? তাড়াতাড়ি বানা, কখন দিয়ে বসে আছি। আরে দেখ ফুটো কেমন এক করে ফুটোতে বসে আছে, আর ভাব করছে কোনদিন বিয়ার হাতই দেবে না ও। বেশি নাটক নাচি দিয়ে তাদের ঘরে ঢোক, একটু পরে আমার বাবা মা চলে আসবে ওরা। কি রে বানা, তোরা মদ আনতে গেছিস না শিলে বৌদি লাগাতে গেছিস? এত দেরি হলো তোদের? আরে পল্টুদা আর বলো না, সে কত ভিড়, মিনিমাম 6-700 জন পড়েছিলাম আমরা। বিয়ারটা যে নিয়েছি, এবার গাড়ি বুঝো। আরে ফুটো, কলেজ তো কাল দিয়ে স্টার্ট, তুই আবার স্কুলে ব্যাগ নিয়ে আজ দিয়ে কি করতে এসছিস? আরে লেওড়া, তুই আমার জায়গা তাহলে বুঝতে পারতিস কি জ্বালা। ঘরে বাবাকে কি বলে আসবো আমি? তোদের সাথে বিয়া খেতে যাচ্ছি? বাবাকে বললাম নেপের গাছ দিয়ে কলেজে বইগুলো নিয়ে আসতে যাচ্ছে আগে, তাই ব্যাগটা নিয়ে আসলাম। আর ব্যাগটা নিয়ে আসলাম বলেই তো 5 টাকা লাভ হলো, নাহলে আমার মদ্যপানি 5 টাকা দিত তোর ব্যাগের জন্য। আচ্ছা এসব বাদ দে, আমরা এখন কলেজে ভর্তি হয়ে গেলাম তো বল, সবাই কিসের জন্য কলেজে ভর্তি হলিস? ভাই আমি ইঞ্জিনিয়ার হবো মারা, তাই আমি কলেজে ভর্তি হয়েছি। আর তুই কিসের জন্য ভর্তি হলিস মারা? আমি তো ভাই মাস্টার হবো, এই জন্যই কলেজে ভর্তি হয়েছি। এই মাস্টার ডিগ্রি না করা পর্যন্ত আমি পড়াশোনাই ছাড়বো না। তোর আবার মাস্টারের ভূত কবে দিয়ে চালু রে মারা? আমাদের স্কুলে হেডমাস্টার আমাকে খুব মেরেছে, তাই আমি প্রতিজ্ঞা করেছি আমি বড় হয়ে মাস্টার হেডমাস্টার ছেলেকে গাঁড় ভেঙে দেবো মেরে। ওরে লেওড়া, ভেতরে ভেতরে এত কিছু ছিল তোর! তুই হই মারা মাস্টার, আমি শিওর। আর তুই কিসের জন্য ভর্তি হলিস ফুটো? শুনেছি হেডমাস্টার মেয়ে টুম্পা ওই কলেজেই ভর্তি হয়েছে। তাদের তোর কি? আরে ভাই, টুম্পাকে আমরা খুব ভালোবাসি সেই স্কুল লাইফ দিয়ে। স্কুলের বাবা হেডমাস্টার ছিল, তাই আমি কিছু বলতে পারিনি। এবার কলেজে ভর্তি হয়েছি ওকে লাগার জন্য, এই সরি পটানোর জন্য। হ্যাঁ পটানো না বাল, খালি পদ্মার তাল। ওসব বাদ দে, কাল কলেজে যা হবে দেখা যাবে, এখন বিয়ারটা খাতো মারা। আরে বিয়ার খাবি না খাবি কি, বিয়ারের মতন আছে কি? বিয়ার খাবি না খাবি কি, বিয়ারের মতন আছে কি? বিয়ার হলো এই জগতের ভালো থাকার আশা, তাই তো আমরা ইয়ং ছেলেরা বিয়ার খেতে ভালোবাসি রে বাসা। উফ কি সুন্দর গান, তো গানটা শুনে না আমার বমি উঠে আসলো লেওড়া। লেওড়া গুলো তোদের এবার নেশা হয়ে গেছে, চল চল এবার বাড়িতে যা লেওড়া, নাহলে আমার মা আসবে। হ্যাঁ ভাই ঠিক বলেছিস, কাল কলেজে তাড়াতাড়ি যেতে হবে। কলেজে যাও না বল, খালি টুম্পার লাগানো তাল। চ চ চ মারা ওর। ঠিক আছে ভাই, তোর সাবধানে যাস, কাল সকালে দেখা হচ্ছে কলেজ যাওয়ার আগে। গুড মর্নিং এভরিবডি। গুড মর্নিং স্যার। সবাই কেমন আছো? ভালো আছি স্যার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তা বলো কে কে গরুর রচনা জানিস? আমি জানি স্যার, বলবো? কই বল দেখি শুনি, কেমন জানিস তুই গরুর রচনা? স্যার গরুর দুটি চোখ আছে, পুরো টুম্পার চোখের মতন খুব সুন্দর। স্যার আর গরুর দুটি কানও আছে, পুরো টুম্পার কানের মতন সুন্দর। স্যার গরুর একটা মন আছে, পুরো টুম্পার মনের মতন খুব বড় মনের। স্যার গরুর দুধু আছে, পুরো টুম্পার। ঠিক আছে থাক থাক, আর বলতে হবে না, আজ এই পর্যন্ত। এই টুম্পা ডাকলে নাকি তুমি আমার? বলো বলো কি হয়েছে? বলছি কলেজের মধ্যে না তুমি একমাত্র ছিলে, খুবই সুন্দর, তোমাকে না আমার খুবই ভালো লেগেছে। ও এই কথা, তোমাকে তো আমার সেই ছোটবেলা দিয়েই ভালো লাগে, স্কুলে যখন পড়তাম। তাহলে তুমি বলনি কেন গো? তোমার ওই বাবাটা তো বাবার জন্য তো স্কুলে হেডমাস্টার ছিল, তোমাদের কেউ তাকাতে পারতো নাকি? এসব কথা বাদ দাও, এখন না বাবা নেই, মন খুলে তুমি সব কিছু করতে পারো। সরি করতে পারো। তোমার করার জন্যই তুই কলেজে ভর্তি হয়েছি, এই সরি সরি, তোমার বলার জন্যই তুই কলেজে ভর্তি হয়েছি। ঠিক আছে তোমার নাম্বারটা দাও, ফোন করবো রাতে। ঠিক আছে, নাম্বারটা লেখো, 9880 ফক ফক 000 ঢক ঢক। ঠিক আছে টাটা, কাল 4টার সময় বিকেলে দেখা করবে। আরে ফুটুদা, আজ তো কলেজে গেলে, কেমন কাটলো তোমাদের ফার্স্ট দিন? দেখে তো মনে হচ্ছে খুব খুশিতেই আছো একদম। ওর তো মানে দিব্যি দিনটা ভালো কেটেছে রে ভাই, ফুল মজাতে। আমাদের তো পুরো একদম বেকার কেটেছে, তুই কি আর বলবো। ফুটো এত সিয়ানা ভাই, ও সেই টুম্পাকে ঠিক করে নিল, আর আমি ওকে একটা মেয়ে দেখে দিতে বললাম, হ্যাঁ দেখে দিলই না। আর ভাই একটা মেয়ে পছন্দ করলাম, বললাম যে ভাই তাকে বলে দে, বলতেই গেল না। এত সিয়ানা মাল, নিজের দিকটা নিজে ঠিক বুঝে নিয়েছে। अरे भाई टेंशन लेने का नहीं, टेंशन देने का। अपन है ना, सब ঠিক করে দেবো, তোদের সবাই দুটো করে মাল তুলে দেবো, ঠিক আছে? আরে ফুটো তো আমার জন্য একটা হবে না নাকি? আর কতদিন আর হ্যান্ডেল মেরে চালাবো, আমার জন্য একটা খুঁজে টুজে দাও।
আরে মেয়ে মানে তো কটা মেয়ে লাগবে বল, প্রতিদিন তোকে একটা করে মেয়ে দেবো, তুই শুধু আমাদের ভালো করে চাটা বানিয়ে খা। খাঁটি গরুর দুধ দিয়ে বানাবি ভালো করে স্পেশাল করে। বলছি ফুটোদা, একটা কথা বলবো? সবই তো মারা বলছিস, না বললেও তো ফটফট করে বলেই যাচ্ছিস, বল মারা কি এমন কথা শুনি। বলছি আমরা বেশি মেয়ে চাই না, একটা হলেই হবে। শুধু মেয়েটা হবে সানি লিওনের মতন দেখতে, আর মিয়া খালিবার মতন যেন চশমাটা পরে দেখে, ব্যাস তাতেই হবে। ওরে বাড়া, কত হচ্ছে মারি, পদিনে চুল হাতে গোলাপ ফুল, কি হচ্ছে মারি লেওড়া। ঠিক আছে ঠিক আছে, আমার কোনো মেয়ে লাগবে না, তোমরা 1 বছর চায়ের টাকা আমার দাও, এতদিন যে বাকি করে খেয়েছো এখানে সেই টাকাগুলো দাও। আরে ভাই এত রেগে যাচ্ছিস কেন, তোকে মেয়ে তুলে দেবো বলছি আমি, তুই পুলটু কথা শুনে বেশি করছিস কেন ভাই, আমি তো আছি তোর পাশে নাকি। ঠিক আছে তাহলে ফুটো দেওয়া দে, সবাই আমাকে 1 বছর চায়ের টাকা দিয়ে দেবে। ভাই ফুটে একা পারবে না এরকম কোয়ালিটির মেয়ে দেখে দিতে, তোর আবার মিয়া খালিবার মতো সানগ্লাস সানলিয়ানের মতন দেখতে মেয়ে দরকার। আমরা তো আছি, সবাই মিলে ফুটে দেবো, চিন্তা না করছিস ভাই, আর কি মাছিদের সাথে। সত্যি বলছি তো নেবো দা, তাহলে আমারও গার্লফ্রেন্ড হবে, উফ শুনে কি মজা মারি বাবা রে। একা আমার নমকু, ওর কত হচ্ছে দেখ না লাগানোর, কি বাই মারি। আরে ফুটো, তোমরা তোকে দেখা করতে বুঝলো না বিকেলবেলা, ভুলে গেছিস নাকি? বুঝলে ওরা আমার মাথায় নেই দেখা করার কথা। এ কটা বাজে দেখতো নন্টে? এখন বাজে 4:40। এই গাঁড় মেরেছে, আমাকে যেতে বলছে 4টের সময় দেখা করতে, 4:40 হয়ে গেছে, এবার আমি যাই। আরে পল্টু ভাই, তুই আমার সত্যিকারের বন্ধু, তুই যদি না বলতিস আজ যেমন আমি যেতেই পারতাম না। তো এই কথা আমি কোনোদিন ভুলবো না রে ভাই। তোর কাছে আমি কথা দিচ্ছি ভাই সবার সামনে, কালকে তোকে যদি আমি 4টে মেয়ে তুলে দিতে না পারি, তাহলে তুই আমার নামে একটা করতে বসবি। ঠিক আছে ভাই, দেখা যাবে কালকে। তুই আজ যা তাড়াতাড়ি, দেরি হয়ে গেছে অনেক তোর আজ। ঠিক আছে আমি এখন আসলাম, তাহলে তোরা যা খাবি খা আমার নামে, আমি টাকা দিয়ে দেবো এসে। এইভাবে আর কতদিন চলবে ফুটো? হুম বাড়িতে তো আমাদের সম্পর্কে কথাটা জানাতে হবে। হুম এখন কিন্তু আমার সম্বন্ধ আসছে ফুটো। হুম কি কখনই হুম করে যাচ্ছ বলা, কিছু তো একটা করো। কি করবো, তোকে কি প্রেগনেন্ট করে দেবো বলতে যাচ্ছিস তুই? তুমি এত রেগে যাচ্ছ কেন? আমার বাবার সাথে তো কথা বলতে পারো। তোর ওই গাঁ ফাটা বাবার সাথে কে কথা বলে নাকি লাউড়া? তার থেকে বলে তুই তোর মাকে গিয়ে বলবি, যা মাগি। মাকে গিয়ে কি বলবো? আমি যাকে ভালোবাসি সে একটা মাতাল, একটা বাইকি সাইকেল পর্যন্ত নেই তার। আচ্ছা মাগি, তুই তাহলে আমার ভালোবাসিস না, আমার টাকা পয়সাকে ভালোবাসিস? না না ফুটো, আমি এটা বলতে চাইছি না, তুমি এত রেগে যাচ্ছ কেন? কথাটা ভালো করে শোনো, বোঝো। তুই কি বলতে চাইছিস সব আমার বোঝা হয়ে গেছে, আর কিছু বোঝাতে হবে না আমার। ফুটো এই নামটা যে তোমার দিয়েছিল না, সত্যিই ভালো বোঝো, কোনো কিছু মাথায় তোমার ঢোকে না, বোঝো না তুমি। আমি এটাই বলতে চাইছি, আমার মারা যদি জিজ্ঞেস করে আমি কি বলবো? ও এই কথা ভালোভাবে বললেই তো হয়, এই জন্যই বলে মেয়েদের বুদ্ধি সবসময় চুলের নিচেই থাকে। ঠিক আছে, তুই তোর মাকে গিয়ে বলবি আমি তোর জন্য সব কিছুই করতে পারি। ঠিক আছে তাহলে এখন আমাকে একটা চুমু দাও, আমি বাড়ি যাই। আমার মাথা ব্যথা এখন ভালো নেই, তুই আমাকে দে একটা চুমো। ঠিক আছে এই নাও। মনটা পুরো তো একদম জ্বলিয়ে দিলে গো। যা, কি বলছো না গো তুমি? ঠিক আছে এখন আসলাম, কাল আবার চুমু দিতে আসবো তোমার। হ্যাঁ হ্যাঁ যাও, সাবধানে যাও, টাটা। ইস যা, মার্কেটে চলে গেল, ভালো আরো অনেক কিছু করতে পারবো। ঠিক আছে, কালকেই সব আশা মিটিয়ে নেবো, একদম রস নিগড়িয়ে দেবো।